এই গ্লাসটা মাসি অনেকদিন আগেই কিনে রেখেছিল। এর আগে যখন আমরা এসেছিলাম তখনও রাই এটার মধ্যে জল খেয়েছিল। আর ঠিক মনে আছে, দেখো এখন আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এটাতেই। মাসি বাড়িতে এসছি হচ্ছে একটা কারণে, যাই হোক সেটা তোমরা একটু পরে জানতে পারবে কেন এসছি। তো এটা তোমাদের সারপ্রাইজ, এটা বলবো না, এটা বলবো না, এটা সারপ্রাইজ। ও আরেকটা জিনিস দেখানো হয়নি, এই যে জামাটা আমি পরেছি, মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল এই জামাটাই, মানে এই কুর্তিটা আর কি। এটা আগের দিন তো তোমাদের দেখায়নি, যখন দিয়েছিল তখন তোমাদের দেখানো হয়নি। তো এই যে এই কুর্তিটা হচ্ছে মা দিয়েছিল পয়লা বৈশাখে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। সহেলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের তো বলেছিলাম আমরা এক জায়গায় যাচ্ছি, তো যাই আগে, তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। মাসি বাড়ি থেকে সবাই আমরা যাচ্ছি। আর এই দেখো ওই ফুলটা মাথায় দিয়েছে, আর আমি একটা ফুল দিয়েছি। একজন পিছনে চলো আবার আমপুরা। তো আমরা দেখো এখন বাসে উঠে পড়েছি, আর একবারে কিন্তু আমরা বাড়ি চলে যাব ওখান থেকেই। আর জানো তো আমরা এত ভালো জায়গায় বসেছিলাম যে পুরো হাওয়াটা আমাদের গায়ে লাগছিল, খুব ভালো লাগছিল। আর মা আর মাসি বসেছিল ওই পাশটায়, ওদের গায়ে অতটা হাওয়া লাগছিল না। আর বাসটাও খুব ভালো চালিয়েছিল, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু নীলু আর ভাই বসার জায়গা পাইনি, দেখো দাঁড়িয়েই আছে। তো এই দেখো পৌঁছে গেছি আমরা। তো তোমাদের বলেই দিই আমরা কোথায় এসেছি, তোমরা অবশ্য বুঝতেই পারছো। তো আমরা এসেছি আজকে বারোদোলের মেলাতে কৃষ্ণনগরে। তো এটা হলো কৃষ্ণনগরের রাজবাড়ির গেট। তো এই প্রথম আমি আসলাম এখানে, এর আগে কখনোই আসিনি। খুব ভালো লাগছিল এসে, এত বড় মেলা, মানে আমি ভাবতে পারিনি যে এত বড় মেলা হয় এখানে। এর আগে এই বারোদোলের মেলার কথা অনেক শুনেছি, এখানে আসার খুব ইচ্ছে ছিল। তো এবছরও জানো তো, এই আগের সপ্তাহ ভেবেছিলাম আসবো রোববার করে, কিন্তু আসা হয়নি। অ্যাকচুয়ালি এত গরম পড়েছিল যে মানে বাড়ি থেকে বেরোনো অসম্ভব ব্যাপার, তাই জন্য আর আসা হয়নি। আর এই সপ্তাহে দেখলাম একটু গরমটা কম আছে, তাই জন্য চলে আসলাম। আর এখানে এত ধরনের দোকান বসেছে, মানে আমি ভাবতেই পারিনি যে এত রকমের জিনিস এখানে বিক্রি হয়, মানে কি পাওয়া যাবে না এখানে, সব কিছুর দোকান আছে এখানে। অঞ্জলি জুয়েলার্স পর্যন্ত এসছে, এসি কুলার সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। শুধু একটাই প্রবলেম হচ্ছিল, এখানে প্রচুর নেটের সমস্যা, মানে অনলাইন পেমেন্ট একদম করা যাচ্ছিল না। আর এদিকে আমার ভাইকে দেখো দুটো সানগ্লাস চুজ করেছে, এর মধ্যে কোনটা ওকে ভালো লাগছে সেটা জিজ্ঞাসা করছে বারবার। এবার এতটাই কনফিউজড যে দুটোই নিয়ে নিয়েছে। তারপরে রান্না করছে। ওরা কিছু একটা কাজ করছে। তো এই দোকানটাতে দেখো কত ধরনের মাটির পুতুল রয়েছে, মানে কৃষ্ণনগরের যে মাটির পুতুল, কৃষ্ণনগর যার জন্য বিখ্যাত মাটির পুতুলের জন্য, সেই মাটির পুতুল কিন্তু এখানে ভর্তি। আর এখানে দুর্গাগুলো এত সুন্দর লাগছিল, আমি ভেবেছিলাম এখান থেকে মাটির পুতুল নেব, কিন্তু নেওয়ার হলো না। অ্যাকচুয়ালি টাইমটা এত অল্প না, আমরা এখানে এসে পৌঁছেছি 6:30টারও পরে, আর আমাদের ট্রেন হচ্ছে কৃষ্ণনগর থেকে 8টার সময়। তো এটুকু টাইমের মধ্যে বলো এত বড় মেলা ঘুরে দেখা যায়, আমরা তো পুরো মেলাটা ঘুরে দেখতেই পারিনি। এখানে যদি 4:30-5টার মধ্যে ঢোকা যেত তাহলে পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখা যেত, কিন্তু এত দেরি হয়ে গিয়েছিল, আবার বাড়িতে ফিরতে হবে। তো এবার তো আর হলো না, নেক্সট বার ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি আসবো, আর সেই দিনটা মাসি বাড়িতে থেকে যাব, তাহলে অনেকক্ষণ ঘুরে দেখা যাবে। আর এখানে দেখো যা কেনাকাটা করেছি, মানে মাসিরটার আমারটা একসঙ্গে ছিল, এখন আমরা ভাগ বাটোয়ারা করছি, মানে মাসিরটা মাসি নিয়ে যাচ্ছে আর আমারটা আমি নিয়ে নিচ্ছি। তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে আমরা কি কি কেনাকাটা করলাম। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে, আর টোটোতেও উঠে গেছি। এক টোটোতেই কিন্তু কৃষ্ণনগর চলে এসেছিলাম আমরা। মাসি বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু আমাদের বাসে থেকে নেবে আবার টোটোতে যেতে হয়েছিল, তাই জন্যই বললাম এক টোটোতে চলে এসেছি। আর নীলু দেখো এখন টিকিট কেটে নিচ্ছে, আর রাই দেখো নাচ করেই যাচ্ছে, মানে ও রাস্তাঘাটে যেখানে পারে সেখানেই নাচ করে যায়। এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর জানো তো যেই ট্রেনটায় উঠবো ভেবেছিলাম সেই ট্রেনটা আমরা পাইনি, মানে একটু দেরি হয়ে গিয়েছিল, ওই ট্রেনটা আর পাইনি।
তো তারপরে কৃষ্ণনগর লোকাল ছিল একটা, মানে ভাগ্য ভালো পাইনি আর কি ওটা, কারণ হচ্ছে ওটা লালগোলা ছিল আর প্রচণ্ড ভিড় হতো। আর কৃষ্ণনগরের এই ট্রেনটাতে দেখো মানে কিরকম ফাঁকা। তো এটা হচ্ছে রানাঘাট পর্যন্ত যাবে, তারপর রানাঘাট থেকে আবার চেঞ্জ করতে হবে আমাদের। তো ট্রেন এখান থেকেও যেরকম ফাঁকা ছিল ওপাশে ট্রেনটাও সেরকমই ফাঁকা ছিল। তো দেখো আমরা রানাঘাট থেকেও ট্রেন চেঞ্জ করে নিয়েছি। আর রাই দেখো বাদাম খাচ্ছে লঙ্কা দিয়ে, লঙ্কা এরকম চিবিয়ে খাচ্ছে। রাই কিন্তু ঝাল খেতে পারে, ওর কোনো অসুবিধা হয় না সেরকম। আর কাঁচা লঙ্কাটাই ও বিশেষ করে খায়, শুকনো লঙ্কাটা নয়। কাঁচা লঙ্কা এরকম চিবিয়েও খেতে পারে। অ্যাকচুয়ালি মানে গরম ভাতে আর কি ঘি দিয়ে লঙ্কা এরকম মেখে আর কি ও খুব ভালো খায় সেটা। আর রাইকে দেখতে পাচ্ছ তো খুব স্টাইল করা শিখে গেছে দেখো। আর দেখো নাচ করেই যাচ্ছে, মানে কি বলবো, আর এত বক বক করে আর সারাদিন নাচ করে, শুধু মাথাটা খারাপ করে ফেলে। তো আমরা এইমাত্র বাড়ি পৌঁছালাম, এইমাত্র নয় 10-15 মিনিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আসলাম, চেঞ্জ করলাম, আবার মাসিকে একটু ফোন করে জানিয়ে দিলাম যে আমরা চলে এসেছি বাড়িতে। তারপরে আর কি বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। যাই হোক আসলাম এইমাত্র, মাথার চুল ফুলের অবস্থা দেখো বাবা। তো আসার সময় নিয়ে এসেছি হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানিটা এখন দেখো দেখো দেখো। আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, এখন খাবো, খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দাঁড়াও। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন দেখাবো মেলা থেকে কি কি কিনেছি আমরা, দাঁড়াও। তো ফার্স্টেই তোমাদের দেখাচ্ছি যে রায়ের জন্য কি কেনা হয়েছে। ফার্স্টেই আমি দেখাচ্ছি, আমার দিদির সাথে একটু চেপে যান। ফার্স্ট এটা আমাকে আমার মনে কিনে দিয়েছে, রান্নাবাটি। আমার রান্নাবাটিটা আছে কিন্তু আমার রিসেপ্টের মধ্যে কোথায় আছে জানি না। মানে এত খেলনা তো একটা বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছি, সব কোথায় এখন খেলনা বাটি আছে সেটা খুঁজে পাচ্ছে না। এটা আমি কোথাও গেলে মানে নিয়ে যাব, আর এটা আমি আলমারিতে বলে রাখবো যদি হারিয়ে যায়। আলমারিতে বলে ভরে রাখবে, আমাদের সব জিনিস। দেখো এটা কেনা হয়েছে। আর হচ্ছে এটা সবথেকে আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেইটা আমি দেখাচ্ছি। এইটা আমি বলি, এইটা আমার সর্দিয়ার জন্য। এটারও আমি দেখাচ্ছি সামনে। এই যে ক্লিপ দুটো খুব ভালো লাগছে, কিউট কিউট ক্লিপ। সর্দিয়া বড় বড় ও তিনটে। তিনটে কোথায়? দুটো না, দুটো নাই, 1 2 3। ও আচ্ছা আচ্ছা, তিনটে গোল আর কি। এই যে এটা হচ্ছে ওর ছোট দিয়ার, মানে আমার ননদের ছোট মেয়ের। এটা তারপরে দেখাই, এইটা কার, তারপরে দেখাচ্ছি ক্লিপ। হ্যাঁ হ্যাঁ ক্লিপ। এই যে এই ক্লিপগুলো কেনা হয়েছে, রায়ের খুব পছন্দ। এখানে এরকম মানে তুলে তুলে পশম পশম দেওয়া এইগুলো। এটা হচ্ছে তিনটে কেনা হয়েছে। একটা আমার বড় দিদুনের জন্য, বড় দিদুন নিতে ভুলে গেছে তাই। হ্যাঁ মাসির জন্য একটা মানে কিনেছিলাম, মাসির যেগুলো আর কি মাসির ছিল আর কি, সেগুলো মাসি নিয়ে নিয়েছে। এবার আরেকটাও ক্লিপ আর কি রাইট এসে করে নিয়েছি। তো কি বলছি কি জানি। আরেকটাও ক্লিপ আর কি রাই পছন্দ করে দিয়েছিল, বুঝেছো তো। ওটা হচ্ছে মাসি নিয়ে চলে গেছে, ওটা তো দেখাতে পারছি না। আর এই ক্লিপ তিনটে কিনেছিলাম, একটা মাসির, একটা আমার, আর একটা হচ্ছে ননদের বড় মেয়ের। তো এই তিনটে রয়ে গেছে, এখান থেকে একটা ক্লিপ মাসিকে দিয়ে দেবো। মাসি আসবে 2 দিন পরেই, তো তখন দিয়ে দেবো। না মঙ্গলবার আসবে, তো তখন একটা দিয়ে দেবো। এবার একটা চুড়ি দেখা যাচ্ছে, চুড়ি দেখা যাচ্ছে। এটা আমার মায়ের দিদুন এরকম একটা কিনেছিল কিন্তু নিয়ে চলে গেছে, সবই দিদুনে নিয়ে চলে গেছে, শুধু ওইটাই নেয়নি। এইটা হচ্ছে আমার, এই চুড়িগুলো কিনেছি। এরকম আবার মাসিও মানে এক সেট মাসির জন্য কেনা হয়েছে, এক সেট আমার জন্য। তো ওটা মাসি নিয়ে চলে গেছে। মাসিরটা একই রকম কিনা আমার ঠিক খেয়াল নেই, মানে দুটো আলাদা আলাদা দোকান থেকে কেনা। দেখো খচর খচর করেই যাচ্ছে, দুটো আলাদা আলাদা দোকান থেকে কেনা হয়েছে। তো
তো এটা ফার্স্টে আমার জন্য কিনেছিলাম, মাসি আবার ভালো লেগেছিল বলে অন্য দোকান থেকে কেনা হয়েছে মাসিরটা। তো এই দুটো মনে হচ্ছে একই রকম। এই যে আমারটা মা দিদুনটার মনে এখানে একটা বাঘ এই রঙের। তারপরটা মনে হচ্ছে আমি দেখো দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমার হাতে দাও গার্ডার। গার্ডার গলার। এটা এখন এগুলো ভীষণ বেরিয়েছে। আরেকটাও আছে দুটো। দাঁড়াও দাঁড়াও রাখো দেখাচ্ছি। এই যে এই জিনিসগুলো এগুলো ভীষণ বেরিয়েছে। কারের মধ্যে এরকম কড়ি দেওয়া, এখানে একটা এরকম মিশে দেওয়া, খুব সুন্দর লাগে। মানে হ্যান্ডলুম শাড়িগুলোর সাথে বা এখন যে সুতির শাড়িগুলো বেরিয়েছে না, মলমল শাড়িগুলো, ওগুলোর সাথে ভীষণ ভালো লাগে। দেখাচ্ছি। কি পরে দেখাবে? মুন্ডুতেই ঢোকে না, মুন্ডুটা একটু বড় তো। আমি জামার সাথে পরলাম, এটা কিন্তু শাড়ির সাথে পরতে হয়। ও জামার সাথে পরে দেখাচ্ছে, কিন্তু এগুলো শাড়ির সাথে পরতে হয়। আসো থাক পরা থাক। হ্যাঁ, তো এরকমই আরেকটাও কিনেছি। এটার মাঝখানে এটার মাঝখানে লাল, এটার মাঝখানে লাল, আর এটা একটু এরকম, আর এটার মাঝখানে কালো, আর এরকম এটা গোল। আর এটা গোল। চাঁদ বাবা টি দিয়ে দেয় একদম। আর তুই দেখে সেটা বলে তো দাঁড়াও ঠিক করে দিই। এই দুটো গলার হার কেনা হয়েছে। আর এখানে দাঁড়া দাঁড়া, এটাও একদম ম্যাচিং করা কানের পাচ্ছিলাম না, তাই জন্য হচ্ছে এই কানের গুলো কিনেছি। এই যে কড়ি বসানো, মানে একটু লাইট ডিপ হয়েছে কালারটা, একটুখানি লালটা কটকটে লাল, আর ওটা একটু খয়েরি টাইপের ডিপ। এই দুটো কানের কেনা হয়েছে। আর এটা হচ্ছে মাথার যে খোপায় লাগায় কাটা, সেই কাটা। আর এরকম মাসিরও আরেকটা কেনা হয়েছে। তো মাসিরটা এখানটা একটুখানি মানে পাখি আছে, মাসিরটা এখানে একটা পাখি আছে, আর আমারটা পাখিটা নেই। এই যে এবার এইখানটা কি করে যাচ্ছে ওখানে দাঁড়িয়ে। বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে। গরমের পর যদি বৃষ্টি হয়, কালকে তো বৃষ্টি হওয়ার কথা, কালকে তো সোমবার, বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না। আমি এই যে দেখো মাইক চুড়ি, আর এগুলোর সঙ্গে সেট করে দাঁড়া দিচ্ছি, এগুলোর সঙ্গে সেট করে এরকম একটা কড়ি বসানো চুড়ি কিনেছি। এটা এই যে ইস্কারের দুলের মতো ম্যাচিং। গলারটার সাথেও ম্যাচিং। ওকে পরাচ্ছি আপাতত। আমারটা একেবারে আর লাস্টে দেখাচ্ছি কানে দিয়ে দুল। বাবা কানে দুল আছে, গলায় মারাও আছে। এরপরে দেখাচ্ছি হচ্ছে একটা ব্যাগ। তোমাদের কারোর যদি ব্যাগ লাগে তোমরা এসে এখান থেকে নিয়ে যেতে পারো, ও দিয়ে দেবে রাই। ঠিক আছে? ঠিক আছে। সব থেকে এর মধ্যে ভালো লেগেছে এইটা। এই ব্যাগটা হচ্ছে মাসি কিনে দিয়েছে রাইকে। এই দেখো কি সুন্দর না, কিউট। একটা দেখেছিলাম, ওইটা এরকম ছিল না। এটা আমার ভালো লেগেছে। এটা ওর ভালো লেগেছে বেশি। তোমাদের যদি লাগে তোমরা এসে নিয়ে যাও, কিন্তু এইটা দিতে পারো না। এই যে ভ্যানিটি ব্যাগ। এই কেনাকাটা হয়েছে আপাতত, আর কিছু মনে পড়ছে না কিনেছি বলে। ও হ্যাঁ হ্যাঁ, আর মাসিকে আমি একটা ব্যাগ কিনে দিয়েছি, এমনি ওই যে ঝুটের ব্যাগগুলো হয় না এখন, বড় বড় ব্যাগগুলো সাইডে নিয়ে অনেক জামা কাপড় নিয়ে যায়, যে ওই যে ইসগুলো হয়, আমারও আছে। যখন আমরা ঘুরতে যাবো তখন দেখো। না না, ওগুলো আমাদের নেই। সাদা রঙের ঝুটের ব্যাগগুলো যে বড় বড় হয় সেইগুলো। মা ওই যে ওই ব্রাউন কালারের গুলো না না নেই। তো ওরকম একটা ব্যাগ দিয়েছে। আর এই সব কেনাকাটা হয়েছে, আর কিছু কেনাকাটা হয়নি। ও আর হচ্ছে ভাই দুটো চশমা কিনেছে নিজেই, মানে ওটা মাসি দিয়েছে, ভাই কিনেছে দুটো চশমা। ওই যে দেখাচ্ছিলাম তোমাদের, সেই চশমাটাই কিনেছে। দেখো এইটা, আর এইটাও সবথেকে ভালো লেগেছে। আচ্ছা রাখো।
তো মেলায় যে গেলাম তো মানে এতটা বড় মেলাটা, এর আগে তো কখনো যাইনি বারোদোলের মেলাতে, এই ফার্স্ট টাইম গেলাম। এতটা বড় মেলাটা মানে আগে বুঝতে পারিনি। তো আরো আগে যদি ওখানে পৌঁছাতে পারতাম, অন্তত মানে 4টে 4:30টার মধ্যে যদি পৌঁছাতে পারতাম ফাঁকায় ফাঁকায়, তাহলে ভালো আর কি ঘুরে দেখতে পারতাম। মানে আমরা যে গেছি তখন আর কি মানে অর্ধেক মেলাও আমরা ঠিক করে ঘুরে দেখতে পারিনি। তারপরে আবার ট্রেন ধরবো সেই একটা তাড়া, মানে ভালো করে ঘুরে দেখতেই পারলাম না। যাই হোক, দেখা যাক নেক্সট টাইম যদি হয়। আমি একটা ফুচকা খেয়েছি 20 টাকা। ও আর 20 টাকা মানে আমরা যখন একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ও মাঝখানে নীলু নিয়ে গিয়ে ওকে 20 টাকা না ক টাকা যাই হোক ফুচকা খাইয়েছে আর ড্রাগনে চড়িয়েছে। তো সে তখন তো আমি ছিলাম না, ভিডিও করতে পারিনি। আর ড্রাগনটা খুব তাড়াতাড়িও চলছিল আর অনেক ইসেতেও চলছিল। অনেক ইসেতে চলছিল, মানে জোরে চলছিল। ও জোরে চলছিল, অনেকক্ষণ চলেছিল। অনেকক্ষণ চালিয়েছে। ও অনেক 10-20 হবে। 10-20 হবে, ঠিক আছে। 10-20 পাক হচ্ছে। ক্যামেরার পেছনটা যদি দেখাতে পারতাম তোমাদের। দেখাচ্ছি, একটুখানি ধরো। না না ধরতে হবে না, ধরতে হবে না, থাক। নীলু এখন নাচ করছে। যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে, 1:45 বাজে। আমরা 12:30 1:45 বাজে, এখন ঘুমাবো। তো আমার এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।